একজন ব্যক্তি চোরের দায়ে তাকে গ্রেপ্তার করা হলো। সেই দেশের বিচারে তাকে আইনের আওতায় নেওয়া হলো। বিচারে কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারপতি তাহাকে এক পর্যায়ে ফাঁসির রায় দিয়ে দিল। চোর বলল যে আমার তো ফাঁসির রায় হয়েছে, ফাঁসি হবে, তা আমার একটা শেষ ইচ্ছা আছে, এই ইচ্ছাটা পূরণ করতে হবে। তখন বলা হলো ঠিক আছে, তোমার কি ইচ্ছা আছে, তোমাকে পূরণ করার জন্য অনুমতি দেওয়া হলো। সে বলল আমি এই দেশের রাজার সাথে দেখা করব। এক পর্যায়ে রাজার রাজপ্রাসাদে চলে গেল। রাজপ্রাসাদে গিয়ার পরে রাজামশাইকে বলল যে রাজামশাই, আপনার সাথে আমার কিছু কথা আছে। হঠাৎ করে বলল যে আমার কাছে এমন একটা সম্পদ আছে, এই সম্পদটা যদি আপনার হাতে আমি তুলে দেই, তাহলে এই দেশের 80% লোক ধনী হবে। রাজামশাই কথা শুনে তো অবাক। তখন চোরকে জিজ্ঞেস করলো, তাহলে এই গাছটা আমারে দাও। তখন চোরটা বলল, এই গাছটা যাকে দিব সে যেন জীবনে কখনো চুরি করে নাই এমন একটা ব্যক্তি চাই, তার হাতে দিব। রাজামশাই এক পর্যায়ে মন্ত্রী সভায় ঘোষণা করলো। সমস্ত মন্ত্রী এমপিরা এসে লাইন ধরে দাঁড়িয়ে গেল। এক পর্যায়ে সবাই দায়িত্ব দেওয়া হলো সর্বপ্রথম রাষ্ট্রমন্ত্রীকে, যে তোমার কাছে এই ব্যক্তি, এই চোর একটি গাছ দিবে, এই গাছটা থেকে এমন কিছু ফল আসবে যা 80% ফল 80% মানুষকে, ইতিমদেরকে, গরিবদেরকে বিলিয়ে দিলে সেটা অটোমেটিকলি তারা ধনী হয়ে যাবে। তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলল, এটা আমার দ্বারা সম্ভব না, কেননা আমার মন্ত্রিত্ব করতে করতে কোথাও না কোথাও কোনো একটা জিনিস এদিক সেদিক হইতে পারে। তখন বলল যে অন্য একটা মন্ত্রী বলল, পুনরায় ওই মন্ত্রী এইভাবে এই কথাটাই বলল। তারপরে এইভাবে যাইতে যাইতে রাজামশাই বলল যে রাজামশাই, এখন আপনি নিজেই এই গাছটা রোপণ করেন। রাজামশাই বলল, তুমি তো একটা জেলা দেখো, আমি পুরো রাষ্ট্র দেখি, আমারও তো ভুল হতে পারে, একটা দুটা করে ভুল হতে পারে, ভুল ত্রুটি থাকতে পারে, তাই এই গাছটা কথা চোরকে জিজ্ঞেস করা হলো। তখন চোর বলল যে আপনারা তো ঠিকই আমার মতো চোর, কেননা আপনারা যদি চোর নাই হইতেন তাহলে এই গাছটা কেন গাড়তে ভয় পাইলেন। অতএব রাজামশাই পরবর্তী চোরকে জামিন দিয়ে দিল, খালাস দিয়ে দিল। চোরটা পুনরায় বাড়ি চলে গেল। তো আমি এটাই বলতে চাইতেছি, রাষ্ট্রের এমন কিছু লোক আছে সবাই চুরি করে কিন্তু ধরা পড়ে না। ধরা পড়ে সাধারণ চোর, যেগুলো চুরি চামারি করে জীবনযাপন করে বা অভাবে পড়ে চুরি করে, এরাই শুধু কষ্ট পায়, এরাই শুধু সাজা পায়। বড় ধরনের চোররা কখনো সাজা পায় না। আল্লাহ হাফেজ। আজকের এই ভিডিও থেকেই এই পর্যন্তই বিদায়। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন, দিয়ে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।